সঞ্জয় রায়ের চিকিৎসার ক্ষেত্রে নানা অছিলায় বিল বাড়ানোর অভিযোগ উঠেছে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটিও এই গরমিল খতিয়ে দেখছে। সূত্রের দাবি, বিলের আরও কয়েকটি জায়গা দেখেও চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। দুর্ঘটনায় আহত কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে ফোন করে বা নথি পাঠিয়ে স্থানীয় থানাকে খবর দেওয়া বাধ্যতামূলক। অথচ পুলিশ সূত্রে দাবি, সঞ্জয় রায়ের ক্ষেত্রে ফুলবাগান থানায় এই খবরটুকু দেওয়ার জন্যও অ্যাপোলো বিল করেছে ১,৬৫০ টাকা। পুলিশ কর্তাদের প্রশ্ন, এটা তো হাসপাতালের দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে এর জন্য রোগীর পরিবার আলাদা করে বিল দেবে কেন? যদিও অ্যাপোলোর বিলে এই ধরনের অসঙ্গতি নতুন নয়। বিলে দেখা গিয়েছে অ্যাপোলোর এক কর্মী ইন্টারকমে অ্যাপোলোর ব্লাড ব্যাংকে ফোন করে রক্ত রাখতে বলেছিলেন। বিনা খরচে রিসিভার তুলে সামান্য এই কথাটুকু বলার জন্য বিল করা হয় ২,৯৭০ টাকা। পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীরা আরও অবাক হয়েছেন বিলের আরেকটি অংশ দেখে, যেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায়ের মেডিকেল রেকর্ড সংরক্ষণের জন্যও অ্যাপোলো ৬০০ টাকা বিল করেছে। অথচ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার বিধি অনুযায়ী তথ্য সংরক্ষণ করা প্রত্যেক হাসপাতালেরই কর্তব্য। পুলিশ সূত্রে দাবি, এসবের জন্য কেন টাকা নেওয়া হয়েছে তা নিয়ে অ্যাপোলোর প্রাক্তন পূর্বাঞ্চলীয় অধিকর্তা রূপালী বসু সহ অন্যান্য আধিকারিককে প্রশ্ন করা হয়, কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। কলকাতা অ্যাপোলোর সিইও রানা দাশগুপ্তর সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। অন্যদিকে অ্যাপোলো কাণ্ডে রবিবার মৃত সঞ্জয় রায়ের ৩ বন্ধুকে ডেকে পাঠায় ফুলবাগান থানা। তখন থেকে হসপিটালে নিয়ে আসা এবং হসপিটালে অ্যাপোলো থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া এবং তার শেষ অবধি, মানে শুরু থেকে শেষ অবধি ছিলাম, সেই কারণে বয়ানগুলো আমরা যেগুলো দিয়েছি সেগুলো আরেকবার করে ওনারা দেখে নেবেন আর কি, মিলিয়ে নেবেন। যেভাবে দিয়েছিলাম সেটা আরেকবার। অ্যাপোলোর পাশাপাশি সম্প্রতি আরও 2 বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও এরকম অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় পা হারানো কুলতলির বাসিন্দা সুনীল পাত্রকে ভর্তি নেওয়ার আগে প্রচুর টাকা চাওয়ার অভিযোগ উঠেছে সিএমআরআই হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় সুনীলের পরিবার রবিবার আলিপুর থানায় সিএমআরআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে তদন্তও শুরু করেছে। সিএমআরআই এর নিরাপত্তারক্ষী এবং রিসেপশনিস্টকে তলব করেছে আলিপুর থানা। অন্যদিকে মেডিকা হাসপাতালের গাফিলতিতে সুনীল পাণ্ডের মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতেও তদন্ত কমিটি তৈরি হয়েছে। তারা সোমবার মেডিকায় যেতে পারে। 2 হাসপাতাল কর্তৃপক্ষই অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এবিপি আনন্দ।